গুড পিপলস, আমরা চলে এসেছি চৌহালি চরে। চৌহালি চরে এসে যে কি সুন্দর একটা এনভায়রনমেন্ট। কালকেই আসলে এই জায়গাটাতে আসার কথা ছিল, বাট মানে সন্ধ্যা নেমে গিয়েছিল, যার জন্য কালকে এই জায়গাটাতে আসতে পারিনি। বাট আজকে কিন্তু আমি চলে এসেছি চৌহালি চরে। চৌহালি চরের চারপাশে একদমই ফাঁকা। আমার আসতেও আসলে অনেক অনেক কষ্ট হয়েছে বাইক নিয়ে, একদম কাদা কুদা, মানে একদম অফরোডিং। তারপরেও এখানে চলে এসেছি, কারণ হলো যে আপনাদেরকে একটু এইখানকার এনভায়রনমেন্ট বা পরিবেশগুলো আমি আপনাদেরকে দেখাবো। এইটার পাশাপাশি দেখেন আশেপাশে কোনো গ্রাম নেই, কোনো ঘরবাড়ি নেই। তো আমরা চেষ্টা করব এই চৌহালি এলাকার মানুষজন বা নদীর পার্শ্ববর্তী এলাকার যে মানুষজনের জীবনযাত্রা, এই জীবনযাত্রা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখানকার স্থানীয় যে কিছু ঘরবাড়ি আছে, আমরা এখন সেই ঘরবাড়িগুলোতে যাব এবং আপনাদেরকে তুলে ধরবো। সো গুড পিপলস, চলেন, লেটস এনজয় চৌহালির স্থানীয় মানুষজনের জীবনযাত্রা। হ্যালো গুড পিপলস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতেছি। সেটা হলো যে আমি এই চৌহালি, এই গ্রামটার নাম যেন কি, আচ্ছা, এই এলাকায় একটা জিনিস আমি এসে খেয়াল করেছি, এখানে আসলে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ বা আল্লাহর ঘর নেই। তো আমি আসার পরে এই মানুষগুলো আমার কাছে আবদার করেছে যে ইনারা একটা মসজিদ চায়। তো আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যে সাহায্য সহযোগিতা যেভাবেই হোক আমি একটা মসজিদ ইনাদেরকে স্থাপন করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন এখানে একজনের সাথে কথা বলাই, উনি একটু ওনাদের আবদারটা একটু আপনাদের মাঝে তুলে ধরুক। আপনি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে সর্বপ্রথম আমি নামাজের কথাই বলছি। আমাদের এখানে আমরা মুসলমান, আমাদের নামাজ পড়ার কোনো সময়সূচি নাই। এমনকি দূর দূরান্তে মসজিদ আছে, ওই মসজিদের আজান আমরা কানে শুনতে পারি না। এরপর দেয়া আজান শুনতে পারি না, আমরা নামাজ কখন পড়ব, কিভাবে পড়ব, কোন সময় পড়ব, আমাদের এইটা জানা যাইতেছে না। আজান আজান জানতে পারতেছি না। তা আপনারা যদি এই মসজিদ সম্পর্কে, আল্লাহর ঘর সম্পর্কে যদি আমাদের কিছু সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমরা মাথা সমান উপকার পাইব। আমরা আশা রাখি আজকের এই ভিডিওর থেকেই আপনারা আমাদের মাথা সমান উপকার করবেন, আমরা পাবো, এই আশা নিয়ে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি কিছু বলতে চান? আপনি এই মসজিদ না, বা আপনারা কি কেউ কিছু বলতে চান এই মসজিদ? হ্যাঁ, আচ্ছা, আপনি কিছু বলেন, যে আপনি জাস্ট সবাইকে এটা বলতে পারেন যে আপনার এলাকায় একটা মসজিদ দরকার। আসসালামু আলাইকুম। আমি আমাদের এখানে এনারা আইছেন, উনিরা আমাদেরকে সহযোগিতা করতে চাইছিলেন। তা আমরা প্রথমে আমাদের সাহায্যের মধ্যে আমরা একটা মসজিদের দাবি করছি। এখানে আমরা দূর দূরান্ত থেকে এখানে অনেকেই বসবাস করে, আবার মাঠে যারা আসে তারাও নামাজ পড়ার কোনো ব্যবস্থা পায় না। এই জন্য আমাদের এখানে একটা মসজিদ হইলে খুব ভালো হয়। এই জন্য আমরা চাচ্ছি যদি আপনারা আমাদের কোনো জনের উপকার করতে চান, সহযোগিতা করতে চান, প্রথমে একটা মসজিদ দেওয়া উপকার করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি আমার কথা রাখলাম। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমি আজকে কথা দিচ্ছি আপনাদের সামনে রেখে, যে আমি এই জায়গাটাতে এরপরে যখন আসবো ইনশাআল্লাহ একটা মসজিদ করে দেওয়ার চেষ্টা করব। এনিহাউ যে কোনোভাবেই সাহায্য সহযোগিতা আপনারাও করবেন। আর আমি এখন এই মসজিদের, আপনার ইনাকে যদি কে শেয়ার বানায়, আপনাদের কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমি ইনাকে আপাতত শুরু করার জন্য আমি এটা দিয়ে যাচ্ছি, আপনি এটা রাখেন। এটা দিয়ে আপাতত কাজ কাম শুরু করেন, আর আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাচ্ছি। মানে স্টার্ট করেন, আপনাদের যে জায়গাগুলো আছে জায়গাগুলো পরিষ্কার করে মসজিদের জন্য কাজ, আল্লাহর কাজ যখন আপনি শুরু করবেন, এটা কোনো না কোনো ওয়েতে হয়ে যাবে। আর এখান থেকে যেহেতু অনেক মানুষ যাতায়াত করে, একটা টেবিল দিয়ে একটা বাচ্চা কাচ্চা যখন বসে থাকবে, 1 টাকা 2 টাকা যাই দিক, ওইগুলা কালেকশন করতে থাকবে। আর আমরা যে ওই পারে যখন যাব, ওইখানে ওই পারেও আমাদের কিছু পরিচিত লোকজন আছে, আমরা তাদেরকে বলে যাব, এই এলাকার কথা বলে যাব, ওরাও যতটুকু পসিবল কালেকশন করে আপনাদেরকে দিয়ে দিবে। আর আপনারাও আপনাদের দিক থেকে চেষ্টা করেন। আমাকে কে যেন বললো যে এখানে অনেকগুলো টিলও কালেকশন করা আছে, বা কিছু টাকা। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, তারপরেও যতটুক পসিবল আপনারা একটু মিলেমিশে করেন। আর আমি আমার দিক থেকে গুড গুড পিপলস, আমি আপনাদের কাছে আসলে এই মসজিদের জন্য আমি সাহায্য চাচ্ছি, আমি নিজে চাচ্ছি যে আপনারা প্লিজ আপনারা এই মসজিদটা করতে আপনারা একটু বেশি বেশি সাহায্য করবেন। আমার আসলে আর কোনো কিছু চাওয়ার নেই, কারণ মসজিদ এই এলাকার মানুষজন নামাজ পড়তে পারছে না। আমি আসলে মানে আমার লিটারালি বলার ভাষা নাই যে এই মানুষগুলো আসলে নামাজ পড়ার জন্য কোনো জায়গা নাই, ওনারা আজান শুনতে পায় না, আল্লাহর ডাক শুনতে পাচ্ছে না। আপনারা প্লিজ রিকোয়েস্ট করে বলবো আপনারা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন, বা আপনারা যদি পসিবল হয় আপনারা এই এলাকাটাতে আসবেন, আমি এই এলাকার ডিটেল আপনাদেরকে দিয়ে দিব। আপনি যদি চান আপনারা ডিরেক্ট এসে এই যে ভাই আছে, ভাইয়ের সাথে দেখা করে যতটুকু পসিবল আপনারা সাহায্য করে যাবেন যেন আল্লাহর ঘরটা হয়ে যায়। আমি খুব মন থেকে চাচ্ছি যেন এখানে আল্লাহর ঘরটা হয়। সো গুড পিপলস, এই হলো আমার আমার চাওয়া বা আবদার, যেটাই বলেন। ভালো থাকেন, আর ইনশাআল্লাহ রোজার ভিতরে আমি আপনাদের সাথে এসে এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া রাখবেন কাকা, দোয়া রাখবেন, আপনারা সবাই দোয়া রাখবেন। আমি যেন যেটি আছে এটাতে বাড়ি উড়ি ফেলা আগে রেডি করবো। হ্যাঁ রেডি করেন, রেডি কাজ শুরু করে দেন। মসজিদ নিয়ে কথা বলছিলাম, তো উনি আমাকে বলবো যে চলেন আমি আসলে কোথায় নামাজ পড়ি আমি একটু আপনাদেরকে দেখাই। সো আমি যাচ্ছি কাকার সাথে, এই যে দেখেন এই হলো কাকার বাড়ি। কাকার বাড়ি, কাকা নামাজের জায়গাটা একটু আমাদেরকে দেখাবে। এখানে নামাজটা পড়ি। হ্যাঁ এখানে নামাজ পড়েন, হ্যাঁ, এই যে নামাজ আছে, এই যে যায় নামাজ। এই নামাজটা পড়ি। কাকা এখানে কে কে থাকেন? আমার স্ত্রী এই ঘরেই থাকেন? এই ঘরে থাকি, বাবার বাড়িতে।